যদি নাবুদ করে না, তাফসীর মাহফিলে তোমার অন্তরে এত কাটা বিন্দু কেন? বুঝতে হবে তোমার অন্তরে ঈমান নামক দৌলত আল্লাহ দেয় নাই, এজন্য তুমি তাফসীর মাহফিলের বিরুদ্ধে করো। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে তাফসীর মাহফিল। আরেকটা কথা, আজকে দেখেন জায়গায় জায়গায় নাস্তিকদের আক্রমণ শুরু হয়। আমরা 99% মুসলমানের দেশে বাস করি, কিন্তু তারপরও আজকে মুসলমানের বিরুদ্ধে যে কথাগুলো হয়, কোনো হিন্দু বলে না, কোনো খ্রিস্টান বলে না, কোনো ইহুদি বলে না। আজকে তাফসীর মাহফিল করতে যাইবেন, জিহাদের কথা বলতে যাইবেন, একদল দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কারা? এরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আয়, মুসলমানদের মধ্য থেকেই তারা বলতেছে এটার বিরুদ্ধে। এক লোক বলে মোল্লা মৌলবীরা ভালো না। কে বললো? তা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তানই কিন্তু কইল। আরেকজনে বলে এ দেশে মোল্লা মৌলবীরা বেশি বাইরে গেছে। এটা কোনো হিন্দু লোক বলে না, এ আমাদের মতো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তানই বলে। কি কথা কি ভুল বললাম? আমাদের মতো মুসলমানেরই বলে, বহির্রাষ্ট্রের বিধর্মীদের বলার কোনো দরকার নাই, আমাদের মতো মুসলমানেরাই বলে। বলতেছিলাম তাফসীর মাহফিল হওয়ার জন্য দরকার কেন বেশি বেশি? দরকার যায় না। ইবলিস এমনকি দুনিয়ার এমন কোন জমিনের কিঞ্চিত পরিমাণ বাকি নাই যে জায়গায় এই ইবলিস শয়তান সেজদা না করছে। তাহলে কত বড় ক্ষমতা আল্লাহ তাআলা তারে দান করছিল। ফেরেশতাদের সরদার বানাই দিয়েছিল। করতে করতে তার মাকাম প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেছিল এই ফেরেশতা। এত বড় মর্যাদার অধিকারী, এত বড় ক্ষমতার অধিকারী, এত আল্লাহর মাহবুব হইল উপরের দিকে, মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে উঠে। আমি আদমের চাইতে বেশি মর্যাদাবান, তাইলে আমার পাওয়ার হইল বেশি, আমার ক্ষমতা হইল বেশি, আমার জনগণের অভাব নাই, শক্তি সামর্থ্য পাওয়ারের কোনো অভাব নাই, সবকিছুর মধ্যে আমি হলাম পাওয়ারফুল। আর তুমি একটা মাটির আদমরে বানাইছ, আদম তো আমার চাইতে শ্রেষ্ঠ না, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে বড়, তাইলে আমি কিভাবে তারে সেজদা করি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো। আল্লাহ বললেন আনতা কাফির মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য অহংকার খুবই মারাত্মক একটা জিনিস। কেউ যদি বিন্দু পরিমাণ দিলের ভিতরে অহংকার করে, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদের ভিতরে বেশি বেশি অহংকার দেখা যায়। সে ভালো না, আমি ভালো, অমুক খারাপ, আমি বালা, ওর উইটা নাই, আমার আছে, আমার ক্ষমতা বেশি, আমার পাওয়ার বেশি, আমি সবচাইতে বড়, এই জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। আবার বলি অহংকার করি, দিনের বিরুদ্ধে কথা বলি, তাহলে তো ধ্বংস অনিবার্য। যেমন মনে করেন অহংকার করছিল নমরুদরে আল্লাহ কম ক্ষমতা দেন নাই। নমরুদকে আল্লাহ অনেক ক্ষমতা দান করছেন, অনেক পাওয়ার দিচ্ছেন, কিন্তু পাওয়ার পায়া, ক্ষমতা পায়া, জনগণ পায়া নিজেই নিজের খোদা বলে দাবি করে ফেলাইছে, যে আল্লাহ বলে কোনো খোদা নাই, আমি তোমাদের খোদা, বড় খোদা। অহংকার করলো, ওই ইবলিসের মতো ধ্বংস হয়ে গেল।
ফেরাউন তাকেও আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করছিলেন। 400 বছর পর্যন্ত হায়াত পাইছিলেন। কয়শো বছর? 400 বছর পর্যন্ত হায়াত পাইছে। কোনোদিন একটু জ্বরও হয় নাই, কোনো অসুখ হয় নাই ফেরাউনের। তার জিন্দিগিতে কোনো অসুখ হয় নাই ফেরাউনের 400 বছর হায়াতের জিন্দিগির মধ্যে। এই ফেরাউন লাস্টে কি করলো? হযরতে মূসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফেরাউন এত জালেম শাসক ছিল, উদাহরণ দিলে বুঝবেন যে কোন মানুষ সে যে অত্যাচার করে, কোন মানুষ কোনো কিছু বলতে পারে না। কি করে? খালি প্রশাসন প্রশাসন আর প্রশাসনের যত লোক আছে খালি প্রশাসনের ক্ষমতা। কেউ বলতে যাইব মাইরা ফেলাবি, প্রতিবাদ করতে যাইব জবাই করে ফেলাবি, আমার বিরুদ্ধে কথা বলতে যাইব, আমার বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, রাস্তায় বেরোব, ডাইরেক্ট ফায়ার, মাইরা ফেলাবি। এই থিওরিটা ছিল ফেরাউনের। আওয়াজ করে বলেন কার? ফেরাউনের থিওরি ছিল। এই থিওরিটা ছিল নমরুদের। কার? নমরুদের। তো ফেরাউন এই থিওরি নিয়ে কাজ করত, কেউ কথা বললেই মেরে ফেলাইত। তো মুসা আলাইহিস সালাম পয়গম্বর, হারুন আলাইহিস সালাম পয়গম্বর, দিনের দাওয়াত দেয় শোনে না, মানুষকে ইসলামের কথা বলে শোনে না, যাই শুনে তারই মেরে ফেলায়। এখন অক্ষম জনগণ কি কথাগণ আওয়াজ করেন কি? অক্ষম। সত্যের কথা বলতে তারা ভয় পাইতেছে, বললেই মেরে ফেলায়। এখন কি করবে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা আনসুরনা, আল্লাহ হেফাজত করো, আল্লাহ নুসরত দান করো, সাহায্য করো। আল্লাহ বুঝছে হাই রে, জনগণ তো পারে না, মুসার দল তো ফেরাউনের দলের লোকে পারে না, কিছু কইবার গেলে মাইরা ফেলায়। এমন কঠিন জালেম শাসক, এমন কঠিন প্রশাসক, দেখলেই মাইরা ফেলায়। কি হবে? এখন সরাসরি আমি আল্লাহর নুসরত ফেরাউনের মধ্যে চলে যাবে। এজন্য ফেরাউনকে আল্লাহ নিম্নদের ডুবাইয়ে মারলেন। কে মারছেন? আল্লাহ। কে মারছেন? আওয়াজ করে বলেন কে? মানুষের ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? মানুষ তোমাকে নামাইতে পারে না, নামাইবে কে? ইসলামের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমার বিরোধিতা করতে পারে না, বিরোধিতা করবে কে? তোমাকে মারবে কে? ফেরাউনের মতো মারবে কে? নমরুদের মতো মারবে কে? আল্লাহ। মানুষ পারি না, এখন কি করা যাইব? আল্লাহর উপর ছাইরা দিতে হবে। মারবে কে? আল্লাহ। বুশ এত শক্তিশালী, আফগানিস্তানকে তামা তামা করে ফেলাইছে, কত শিশু মুসলমানকে মারছে। বুশের উর্ফে কেউ নাই, বুশের সবাই লাগে যেমন এক মানবপ্রবী প্রভু মাইনা নিছে, প্রভুর মতো মানত। এই বুশে এরকম নিরহ লোক মারছে, জনগণ পারে না। হাইরে বুশে এত ক্ষমতা, কইলেই খেলি পারমাণবিক অস্ত্র মারে।